নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি তেঁতুর ডালের একটি রেসিপি নিয়ে। তিতর ডাল তৈরি করতে এখানে আমি নিয়েছি মুসুরির ডাল। আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। 400 গ্রাম ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সবার প্রথমেই ডাল সেদ্ধ করে নেব। স্বাদ মতো লবণ, জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ডাল। আমি জল সই অ্যাড করলাম, যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালের ফেনা পরিষ্কার করে নেব। আর লাগছে, এখানে আমি ছোট সাইজের একটা পেঁপে নিয়েছি। পেঁপে আমি ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি উচ্ছে। ডালের ফেনা পরিষ্কার করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখান থেকে আমি অর্ধেকটা মতো ডাল উঠিয়ে রেখেছি। এবার দিয়ে দেব পেঁপে। পেঁপে 70% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর লাগছে সজনে ডাঁটা। ডাঁটা আমার আগে কাটা হয়নি, তাই আমি আগে আর দেখাতে পারলাম না। ডাঁটাগুলো খুব কচি, তাই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এর জন্য আমি আর ডাঁটা থেকে আঁশ ছাড়ালাম না। পাকা উচ্ছেগুলোর বীজ আমি বাদ দিয়ে দিয়েছি। অন্য একটি কড়াইতে উচ্ছে ও ডাঁটা ভেজে নেব। দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। দিয়ে দেবো উচ্ছে। আর লাগছে স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা বুঝে ব্যবহার করতে হবে। এর আগে একবার ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এতে যে হলুদ দেবো তাতেই হয়ে যাবে। আলাদা করে ডালে আর হলুদ ব্যবহার করার প্রয়োজন নেই। তিন চার মিনিট উচ্ছে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটা খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। 3-4 মিনিট নাড়াচাড়া করে দেব। উচ্ছে ডাঁটা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিয়েছি ছোট 1 চামচ রাঁধুনি, সামান্য পরিমাণে আদা। ডালের সাথে পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর দিয়ে দেব ভেজে রাখা ডাঁটা উচ্ছে। ডাঁটা উচ্ছে ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি।
ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কা আমি টুকরো করে নিয়েছি, এতে লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ জিরে আর সর্ষে। আদা ও রাঁধুনির তেল। 3-4 মিনিট লো ফ্লেমে মশলা কষিয়ে নেব। আর দিয়ে দিলাম মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। তিন 4 মিনিট সবজির সাথে ডাল রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ফোড়নে মশলায় খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ও সবজি। অ্যাড করে দেব ফোড়ন দেয়া ডাল। ডালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট রান্না করে নেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তেঁতুল ডাল রেডি সার্ভ করার জন্য। এই ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।